পুরান ঢাকার সেই বিখ্যাত কাচ্চি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানানোর মতো রেসিপি সেরা কাচ্চির রহস্য আজকে উন্মোচন করব। আমি যে রেসিপি শেয়ার করছি সেটা প্রপারলি আপনারা যদি ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে ট্রাই করেন, ট্রাস্ট মি, এই কাচ্চির কাছে রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির কাচ্চির স্বাদ হার মানবে। কাচ্চি রান্নার জন্য আমি এখানে একটি পিপুল নিয়েছি, সাথে নিয়েছি হাফ জয়ফল, জয়ত্রী ফুল, সাদা কালো গোলমরিচ একসাথে বেটে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে গরুর মাংস নিয়েছি আমি 1.5 কেজি, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া, লবণ নিয়েছি 1.5 টেবিল চামচ, অর্থাৎ 1.5 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ লবণ একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি নবাবী কাচ্চি মশলা, যে কোনো ব্র্যান্ডের কাচ্চি মশলা আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন। আমি এখানে 3 টেবিল চামচ কাচ্চির মশলা দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা রয়েছে 3.5 টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, আর সেই জয়ত্রী, জয়ফল, পিপুল এবং সাদা কালো গোলমরিচ বাটা সম্পূর্ণটা অ্যাড করেছি। দিয়ে দিলাম হাফ কাপ ঘি, আর দিয়ে দিচ্ছি আপনার হাফ কাপের বেশি হবে টক দই। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। যেহেতু শাহি কাচ্চি বিরিয়ানি, চেষ্টা করবেন ভালো মানের ঘি ব্যবহার করতে। আমি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি। ঘিয়ের জন্য কাচ্চি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকে চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে ওই কাচ্চিটা রান্না করতে পারবেন, সেক্ষেত্রেও কাচ্চি মজা হয়। মাংস ম্যারিনেট করার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে তাও আপনি কমপক্ষে রুম টেম্পারেচারে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দিবেন। আর যদি সময় বেশি থাকে, ধরেন কালকে মেহমান আসবে, আজকে আপনি সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। পরের দিন মেহমান আসার আগে কিন্তু আপনি জাস্ট 1 ঘন্টা আগে সব কিছু রেডি করে বসিয়ে রান্না করে গরম গরম খাওয়াতে পারবেন। আমি এটা ম্যারিনেট করে 2 দিনের জন্য ফ্রিজে রেখেছিলাম। 2 দিন পর যেদিন আমার ছেলের বার্থডে ছিল ওই দিন আমি রান্না করেছি। আর অ্যাড করে দিলাম আপনার সেদ্ধ করে রাখা আলু, আলু বোখারা আর কাঁচামরিচ। সেদ্ধ করে রাখা আলুর মধ্যে কিন্তু একটু লবণ আর ঘি, আর সেই সাথে সামান্য জর্দার রং মিক্স করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা দিয়েছি। দিয়ে দিলাম মাওয়া। যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ আর ঘি বেশি করে একসাথে মিশিয়ে নেবেন। এটার যে অ্যারোমা জাস্ট মাথা নষ্ট করবে আপনার, ওইটা অ্যাড করবেন, একটু বেশি করে অ্যাড করবেন, তাহলে আরও বেশি মজা পাবেন। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর স্মোকি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জ্বালানো কয়লা, তার উপরে ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিবেন। কাচ্চি বিরিয়ানি আসল স্বাদ আসলে এখান থেকে আসে। তাই বলে আবার এটাও বলবো না যে এখানে মশলার কোনো ভূমিকা নেই, সব কিছুরই গুরুত্ব রয়েছে, কোনো জিনিসই স্কিপ করা যাবে না। স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে রান্নাটি করবেন, খেয়ে এতটাই মজা পাবেন, ট্রাস্ট মি। আপনার কাছে মনে হবে যে আপনি বেস্ট কাচ্চি রান্না করেছেন। এর মাঝে আমি ঢাকনা খুলে উপরে যে কয়লার বাটি ছিল সেটা সরিয়ে রেখেছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনার কেওড়া জল। আমি 1.5 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইস। অন্য একটু চুলায় আমি রাইস সেদ্ধ করতে বসিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, একটু ভিনেগার অথবা লেবুর রস, সাথে দিবেন সাদা এলাচ, সামান্য দারুচিনি, কালো গোলমরিচ, লং, এই সব কিছু দিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেবেন বলতে প্রথম যে মাংসের উপর রাইসটা দিবেন, যখনই দেখবেন চাল দেওয়ার পর একটা বলক চলে আসবে, সাথে সাথে ওই আধা সেদ্ধ চালটা আপনি মাংসের উপরে দিবেন। এরপর অপেক্ষা করবেন বাকি চালগুলো সেদ্ধ হওয়ার জন্য, অর্থাৎ মাংস ঢেকে যেতে যতটুকু চাল লাগে ততটুকু দিবেন। বাকি চাল যখন পরিপূর্ণভাবে ফুটে উঠবে সেই চাল সম্পূর্ণটা রাইসের উপরে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিবেন ঘন দুধ। দুধের মধ্যে মিক্স করবেন একটু টেস্টিং সল্ট আর 1/4 কাপ ঘি। আমি সম্পূর্ণটা দিয়েছি এবং উপরে পেঁয়াজের বেরেস্তা দিলাম, আর সাথে দিয়েছি আপনার জর্দা মিক্স করা একটু দুধ, আর উপরে পুদিনা পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রথমে হাই ফ্লেমে রাখবো 5 মিনিট, তারপর চুলার আঁচ একেবারে কমিয়ে দমে বসিয়ে রাখবো। দমে বলতে আমরা রান্না শেষে যেরকম মাংস দমে দিই, হালকা বুদবুদে বলক আসতে থাকে, ঠিক সেইভাবে দমে বসিয়ে রাখবেন ঘড়ি ধরে 50 থেকে 55 মিনিট। এরপর চুলাটা আপনি বন্ধ করে দিবেন। এরপর ঢাকনা খুলে আপনি একটু রাইস সরিয়ে চেক করে দেখবেন পানি আছে কিনা। যদি পানি থাকে, আপনার কাছে মনে হয় যে মাংসের নিচে একটু গ্রেভি দেখা যাচ্ছে, যদিও কাচ্চি একটু গ্রেভি থাকতে চুলা থেকে নামায়, তো সেক্ষেত্রে আপনি নামিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন একটু ড্রাই করতে চান, সেক্ষেত্রে আপনি চুলা একটু বাড়িয়ে অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরপর চেক করে দেখবেন গ্রেভিটা টেনে গিয়েছে কিনা। যখন দেখবেন যে মাখা মাখা গ্রেভিটা টেনে গিয়েছে, সেই পর্যায়ে আপনি চুলা বন্ধ করে দিবেন। তো এভাবে যদি রান্না করেন পারফেক্ট কাচ্চিও রান্না করতে পারবেন, কোনো দিন কাচ্চি পুড়েও যাবে না, রাইস গলেও যাবে না। আর যখন আপনি কাঁচা পেঁপে বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রুম টেম্পারেচারে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে রান্না করবেন, যখন মাংস 1 ঘন্টার নিচে থেকে বলক এসে রান্না হতে থাকবে, মাংস কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। সো কাঁচা থাকবে কিনা এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি যখন মাংস হাতের মধ্যে না চাপ দিবেন, দেখবেন যে খুলে যাবে। তো কাচ্চি রান্না করা আসলে খুবই সহজ। এই টিপসগুলো যদি আপনার জানা থাকে, প্রত্যেকটা টাইমিং যদি আপনি মেনটেন করে রান্না করতে পারেন, এতটাই বেস্ট কাচ্চি রান্না করবেন যে আপনি একবার রান্না করার পর নিজের প্রতি নিজেরই কনফিডেন্ট বেড়ে যাবে যে আপনি খুব ভালো রান্না করেন। আরেকটা বিষয়, পানিতে যখন আপনি চাল ফুটাবেন তখন কিন্তু পানিতে লবণের পরিমাণ কড়া থাকতে হবে, তাহলে ভাত উঠিয়ে নেওয়ার পর লবণের স্বাদ পারফেক্ট থাকবে।